আমার আগে উনি মাইক নিয়ে বাংলা শিক্ষিত মানুষ, আরে ভাই আপনি আরবি পারেন না এটা আমাকে জানি, আপনি আরবি পড়ার দরকার নেই, কারণ কোরআনের একটা অক্ষর পাল্টিয়ে গেলে অর্থ আকাশ পাতাল হয়ে যায়। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে নুন সাদ র, নাসর মানে সাহায্য, নাসর মানে কি? আপনি যদি মুখ গোল না করে যদি সরাসরি বলেন নুন সিন র নাসার, নাসার মানে কি? ঈগল পাখি। নাসার মানে আল্লাহ বলছেন যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন, আর আপনি কি বলছেন যখন ঈগল পাখি দেখবেন। একটা কথা হইলো, উনি ওই দিন আয়াত পড়ছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই শব্দটা কোরআনে আল্লাহ দিয়েছেন। এখন যদি কেউ তাশার জায়গায় তিশা পড়ে, এই যে নায়িকা তিশা, আমার মনে হয় ওর সাথে ওর কোনো মিল আছে। ওই মাইক হাতে নিয়ে বলছে কলিল্লাহ কলিল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি মান তিশা, মান তিশা মানে আমি ওনারে সংশোধন করলাম যে ভাই তিশা কোনে পান আপনি? তিশার স্বামী এখন উপদেষ্টা, আর আপনি তারে ধরে টান দিচ্ছেন। মানে আপনি তিশা না বলে যেভাবে সত্য আছে ওইভাবে পড়তে পারলে পড়েন, নাই তো আপনার আরবি বলার দরকার নেই। আপনি বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ, আপনি ইংরেজিতে বলেন ভালো লাগবে, কথা বলেন না কেন? আপনি যা পড়লেন অর্থ পাল্টিয়ে গেছে। মনে বলছে হ্যাঁ আপনি আমার প্রেস্টিজে হাত দিলেন, একটা কথা হইল। আমি আপনারে, আপনি আমার সামনে কোরআন শরীফ অশুদ্ধ পড়বেন আর আপনি বসে বসে হাঁ করে থাকবো, ইয়ার কি নাকি? আপনি আমার কথায় ভুল হলে ভুল ধরেন, অসুবিধা নেই, আল্লাহর কথা আপনি বানাবেন। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হে নবী, আমার কোরআনে যদি আপনি নিজের কোনো কথা বানিয়ে চালিয়ে দেন যে এটাও আল্লাহ বলেছে, আমি আপনার কণ্ঠনালী কিন্তু কেটে ফেলে দেব, ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দেব। কত বড় কথা জানিয়েছে কোরআনের ব্যাপারে, নবীকে পর্যন্ত আল্লাহ ছাড়তেন না, আর আপনি আন্দাজে বানিয়ে পড়বেন, আপনি বসে থাকবো, জীবনও না। আমার ভাইরা, এজন্য শুদ্ধ করে পড়ার চেষ্টা চালাতে হবে। মাদ্রাসা যেহেতু ফাজিল মাদ্রাসা, অবশ্যই কারি শিক্ষক আছে, আছে না? শুদ্ধ করে কোরআন শিখতে হবে। এখানে দরকার রাতের বেলা আপনারা চালু করেন একটা আলাদা কোর্স। আপনার টাকা পয়সা কি করবেন? আপনি টাকা যদি কোরআনের শিক্ষায়, কোরআনের প্রচারে, কোরআনের কায়েমে ব্যয় না হয়, কি করবেন টাকা নিয়ে? আপনি নিয়ে যেতে পারবেন টাকাগুলো? কি হচ্ছে দেখেন না দরবেশের, কথা বলেন না কেন? কি হয়েছে দরবেশের? এখন তো আমার মতো মাটিতে থাকা লাগে। মাটিতে এখন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমি জানিও 4 নম্বরে আছে, আর 4 নম্বরে প্রত্যেকটাই ফাঁসির কন্ডেম সেলের মতো ঘর। কি হলো আপনার টাকা? কোরআন প্রচারে যদি কাজেই না লাগে, কি হবে আপনার সাহেব পাড়া, কি হবে আপনার বেগম পাড়া দিয়ে বলেন? জীবন পরিবর্তনের জন্য বেশি লাগে না, একটা কথায় আপনার মন ঘুরে যেতে পারে। আজ যারা হারামি খারাপি করে, উল্টা পাল্টা করে নিজের জীবনকে সাজিয়েছেন, অর্থ সম্পদ কামাই করছেন, সেদিন এক মাওলানা বলছিল তার গ্রাম সম্পর্কে এক মামা, এই মামা সারা জীবন কাজকর্ম করে নাই, প্রায় 2 বছর বিয়ের পরে খালি জুয়া খেলে। জুয়া খেলা বোঝেন না? এই টাস খেলা, এগুলো খেলে বেড়ায়। হঠাৎ করে দেখছে কাঁধে পানি নিয়ে খেতে পানি দিচ্ছে। কাছে যে জিজ্ঞাসা করছে, মামা সত্যি করে বলেন তো কি হয়েছে আপনার? আপনাকে তো আমি কোনোদিন এই বয়স পর্যন্ত কোনো কাজ করতে দেখি না, আপনি শুধু ভব ঘুরে ঘুরে বেড়ান। আরে বিয়ে হয়েছে আজ 2 বছর, আপনি এরপরও কোনো কাজে হাত দেননি, খালি জুয়া খেলে বেড়ান। কি হয়েছে সত্যি করে বলেন? বলছে, মামা তুমি কেন বাইরে বলবা না? তোমাকে আমি বলছি বিয়ে করার 2 বছর পর্যন্ত আমি কোনো কাজ করি নাই। হঠাৎ আমি বাজারে যাব, আমার পকেটে একটা টাকাও নেই। আমি বাজারে যাবার পরে সারা দিন আমি জুয়া খেলেছি, প্রায় 10,000 টাকা আমি লাভ করেছি ওই দিন। কত? 10,000 টাকা জিতেছি। যেহেতু টাকা না নিয়ে বাজারে গেছি, তোমার মামি জানে 10,000 টাকার আমি 4 ব্যাগ বাজার করেছি একেবারে 1 মাসের জন্য। বাড়িতে আসার পরে আমি নামলাম, হঠাৎ করে বউ আমারে বলছে, তুমি তো খালি হাতে গেলে, টাকা পেলে কোথায়? সত্যি করে বলো, নয়তো কিন্তু বাজার আমি ঘরে ঢুকতে দেব না। সম্মানিত মা বোন যারা এসেছেন,
আমার যতটুকু বাস্তবতায় ধারণা আমি দেখেছি, একটা স্বামীকে যদি সৎ পথে আনতে স্ত্রী চেষ্টা করে 100 ভাগও পারবে। এই কথা বলেন না কেন? এদের জন্য আরো আমরা হারাম পথে যেতে বাধ্য হই। সবাই না, 100 জনের প্রায় 98টা বোর কারণে। এইটাও তো একজনের বউ। দেখেন তো সে কি বলছে, তুমি যদি এই হারাম জিনিস আমার ঘরে ঢোকাতে চাও, দরকার হয় আমার বাদ দেওয়া লাগবে, তাও এই খাবার আমি রান্না করে তোমারে দেব না। 2 নম্বরে ও বলছে না, আজকে থেকে মেনে নাও, আমি আগামী থেকে আর খারাপ হারামি পথে আমি আর যাব না, আমি কর্ম করে খাবো। বউ বলছে না, এই হারাম জিনিস আজকে যদি আমি রান্না করি, এটা খেয়ে যদি তৃপ্তি সহকারে খাবার খাই, এরপরে যদি আমাদের মিলামিশা হয়, এর কারণে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, তাহলে পেট থেকে এই সন্তানটা হারাম খোর হয়ে বের হবে। পেট থেকে এই সন্তানটা হারামখোর হয়ে বের হবে, আমি এটা মানবো না। 10 মাস 10 দিন ওরে আমি কষ্ট করে পেটে রাখবো একটা হারামখোর, না আমি করব না। যদি তোমার সামর্থ্য না থাকে আমারে তালাক দিয়ে দাও, আমি সত্যি বলছি তোমার সন্তান হারাম সন্তান আমি পেটে বহন করব না। এরকম বউ যদি আজ ঘরে ঘরে থাকতো, এ দরবেশ তৈরি হতো না। বউগুলো আর উদ্বুদ্ধ করে যে প্রতি বছরে বছরে আমারে 5 ভরি স্বর্ণ দেওয়া লাগবে। এমনও বউ আছে, স্বামীর ইনকাম প্রতি মাসে 30,000, ওর বিউটি পার্লারে সাজতে লাগে 30,000। এটা তো গ্রাম অঞ্চল, তো টের পাচ্ছেন না, শহর হলে টের পেতেন। নবীজি বলেছেন ওইটা উত্তম স্ত্রী, যে স্ত্রী তার স্বামীর জায়েজ ইনকামের উপরে নিজের চাহিদাকে সীমিত করে রাখে। এরকম বউ আছে কার কার? হাত তোলেন তো। 2 হাত তুলেছেন, 2 বউ আপনার? একটা। কি বললাম বুঝেছেন? আপনার ইনকামের উপরে যতটুকু জায়েজ ভাবে উপায় করেন, ওই জায়েজ ইনকামের উপরে আপনার স্ত্রী তার চাহিদাকে কন্ট্রোল করে রাখে। আমি জানি এরকম বউ এখন খুব কম আছে, কম। সম্মানিত মা বোনরা, আপনাদেরকে আমি একটু ইঙ্গিত দিলাম, কি করবেন আপনি দুনিয়া কতদিন বাঁচবেন বলেন? কয়দিন বাঁচবেন আপনি? একটা উর্দু কিতাব একটা ঘটনা পড়েছিলাম। এক বন্ধু আর এক বন্ধুকে ডাক দিয়ে বলছে, আমি আজ 20 বছর বিয়ে করেছি, কিন্তু কোনোদিন আমার স্ত্রীর সাথে আমার ঠোকামুখি হয়নি, কোনোদিন কথা কাটাকাটিও হয়নি। স্ত্রী ডাক দিয়ে বলে, তাই তো। স্বামী বন্ধুকে বলছে, কি করে একটু রহস্যটা শোনান তো, কি করেছিলেন আপনি? বন্ধু শোনাচ্ছে, দেখেন, যেদিন আমি বিয়ে করে আনলাম, বাসর ঘরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী, হাত বাড়িয়ে দিয়েছি স্নেহের ভালোবাসার পরশের হাত, সে আমাকে বলছে আমাকে হাত দেবেন না, টাচ করবেন না, আমি একটা অপরিচিত মেয়ে, আপনার জন্যে আপনাকে আমি টাচ করতে দেব, আগে পরিচয় হোক। প্রথম কথা, আমি আল্লাহর নামে এবং রাসূলের নামে খুতবা একটা দিলাম আরবিতে। মেয়েটা খুতবা দেওয়ার পরে ডাক দিয়ে বলছে, স্বামী আপনি আমার কাছে কি কি চান? আপনার যা যা পছন্দ আপনি আমাকে বলেন, আমি আজকে থেকে জীবন দিয়ে হলো এটা আমি মানব। স্বামী বলছে, ঠিক আছে, আমি আল্লাহর নামে রাসূলের নামে একটা খুতবা দিলাম। প্রশংসা করে বললাম, দেখো তুমি যে কথা বললে, এটা যদি টিকে থাকতে পারো, আল্লাহর কসম আমি তোমার উপরে খুশি আছি। দ্বিতীয় নম্বর, স্ত্রী আমাকে বলছে, স্বামী আপনি কি কি খাবার পছন্দ করেন ওইগুলো আমারে আজকে শোনান। বাসর রাত্রে সবগুলো আমার জীবনের যতটুকু চাহিদা ভালো লাগে ওগুলো বললাম, নোট করে নিল। 3 নম্বরে জিজ্ঞাসা করছে, আপনি কাকে কাকে পছন্দ করেন? আপনার বাড়ির আশপাশে যারা আছে, এই প্রতিবেশীদের ভেতরে কাকে চান যে সে আমাদের বাড়িতে আসুক, আর কাকে চান যে কারা কারা আমার বাড়িতে আসবেন, আপনি একটু বলে দেন। স্বামী তাই তাই বলেছে যে আমার বাড়ির আশপাশে এই লোকগুলো সজ্জন, এরা ভালো সৎ, এরা যদি আসে আমার বাধা নেই, কিন্তু সাবধান, এই মানুষগুলোর চরিত্র ভালো না, এরা যেন না আসে। মা বোনরা, এখান থেকে একটা মাসলা হাদিস থেকে বলছি। নবীজি তিরমিজি শরীফে জানিয়েছেন, কোন স্ত্রী যদি, স্বামী যদি বলে যে এই লোকটা যেন আমার বাড়িতে না আসে, এর সাথে যেন যোগাযোগ করবা না, আপনার জন্য ওইটা মেনে নেওয়া ফরজ। কিন্তু বহু স্বামী আমরা আছি, যদি নিষেধ করি, অনেক স্ত্রী আছে গোপনে তার সাথে লাইন করে মোবাইলে কথা বলে।
এই কথা বলেন। আপনি জীবনও নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না। স্বামী যদি নিষেধ করে, স্বামীর নিষেধ বাস্তব যদি হয় সম্মতটা আপনাকে মানা লাগবে। আপনার চাইতে যেহেতু স্বামীটা বেশি বাইরে থাকে, অবাস্তবতা দুনিয়াদারি বোঝে ভালো। ও জানে যে কোন কারণে পাশের বাড়ির ওই সলিমদ্দিকে আসতে নিষেধ করছি। এই কথা বলছে না কেন? কারণ এমনও সলিমদ্দি আছে, তার চাষির বাড়ি, ভাবির বাড়ি, মাঝে মাঝে এই খাটের নিচে স্যান্ডেল পাওয়া যায়। আমাকে বেশি বলে ফেললো। এইরকম লোক আপনার বাড়ি আসবে, আপনার বউ ঠিক থাকবে? এই জন্যই তো স্বামী নিষেধ করছে যে অমুক সলিমদ্দি আর কলিমদ্দি যেন না আসে। আপনার এটা মেনে নেওয়া নফল না ফরজ? কারণ কোন অঘটন ঘটে গেলে জীবনের মতো স্বামীকেও শেষে ছেড়ে দেওয়া লাগবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার যা বললেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। স্বামী এবার স্ত্রী জিজ্ঞাসা করছে, স্বামী আপনাকে আমার শেষ কথা এই, আমার পরিবারের সাথে আমি সম্পর্ক কেমন রাখবো? তারা আমার সাথে কি সাক্ষাতে আসবে ঘন ঘন? বলে না, ঘন ঘন যেন না আসে, উনি সাক্ষাৎ করুন। কিন্তু আমরা আজ একেবারে দুই বাড়ি এক বানিয়ে ফেলেছি। মাসের পরে মাস যে পড়ে আছে, স্ত্রী স্বামীর শ্বশুর বাড়িতে পড়ে আছে, নিজের বাবার বাড়িতে পড়ে আছে। না, এটা ঠিক না। কোরআনে কারীম জানিয়েছে, রাগাদান হাইসু শি'তুমা, স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে ঘরে তালাবদ্ধ করে চার দেওয়ালের মাঝে রেখে দেওয়া জায়েজ নেই। ওকে নিয়ে ঘুরতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, ওই যে গাছটার কাছে যাবা না। ওই গাছ মানে কি? আমরা অনেকে এখানে মনে করি গাছ মানে গন্ধম গাছ। না, শুধু গন্ধম গাছ না, এটা আল্লাহর নিষিদ্ধ একটা বর্ডার। এই পৃথিবীতে বউ নিয়ে মেয়ে নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, কিন্তু এমন অনুষ্ঠানে যেতে পারবেন না, এমন বাড়িতে যেতে পারবেন না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, আপনার বউরও পর্দা থাকে না। এরকম জায়গা দেশে নেই? কথা বলেন না কেন? এই যে গায়ে হলুদের অনুষ্ঠানে যায় ছেলে মেয়ে একসাথে, এমনকি বরযাত্রী খাওয়ার সময়ও ছেলে মেয়ে একসাথে নির্লজ্জের মতো বসে। আরে ভাই, বরযাত্রী খাওয়াই তো জায়েজ নেই, আবার একসাথে বসে পাপ কামাচ্ছেন নাকি? এলাকায় বরযাত্রী উঠে গেছে? বরযাত্রী আছে বিয়েতে? এটা তো ইসলামে নেই। ইসলামে আছে ওলিমা। কি আছে? এই যে আমার দাদা, এটা জিজ্ঞাসা করেন তো, বরযাত্রী নিয়ে গেছে বিয়েতে না ওলিমা করেছে? বলেন, আপনি কি বিয়ের সময় ওলিমা করেছিলেন না বরযাত্রী নিয়ে গেছেন দাদির বাড়ি? ওলিমা করেছিলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দুইটা করা ঠিক হয়নি, একটা করার দরকার ছিল, ওলিমাটা। কিন্তু বরযাত্রী নিয়ে আপনি দাদির বাবার বাড়ি গেলেন, আপনি তো কাজ ভালো করেন। ওই সময় না বুঝে করলে ওই টাকাগুলো ফেরত দিয়ে দেবেন। যদি 100-200-300 মানুষ বরযাত্রী নিয়ে এসে মেয়ের বাড়িতে কেউ খেয়ে আসেন, এটা তার উপরে জুলুম করেছেন। কি কথা বলছেন না কেন? এত কষ্ট করে মেয়ে দেখছে, এইটাই তো সেজদায় পড়ে থাকা দরকার। আবার আপনি 200-300 মানুষ বরযাত্রী, আপনি কি ইতর মানুষ নাকি? ছোট লোক আপনি। আমিও বুঝতাম না ওই সময়, নিয়েছিলাম কিন্তু 7 জন। আমার 4টা দাদা আর আমার ওই দোলা ভাই, আমি আর আমার ওই বোনটা, এই 7 জন। আর ওই ছোটখাটো যারা ছিল তো মাথা গুনতি পড়ে না। আমি শ্বশুর আর শাশুড়িকে বলেছি যে 7 জনের টাকা যা হয় আমি দিয়ে দেব। 7 জনে কত? 200 টাকা করে 1400 টাকা হবে। নাই দরকার আর 100 টাকা বেশি দেব। কিন্তু যারা বরযাত্রী খেয়েছেন, মেয়ের বাড়িতে একটা পান খাওয়াও জায়েজ নেই তার অনুমতি নেওয়া ছাড়া। আর আপনি জোর করে বলেন না বিয়াই 200 আর 100 বেশি নেন। আপনি মানুষ, ওর উপরে জুলুম করেছেন, কিয়ামতে জালেমের কাতারে উঠবেন আপনি। এজন্য আজকে থেকে তওবা করা লাগবে, যতদিন বেঁচে আছি আর বরযাত্রী যাব না। কেউ কথা বলে না কেন? হ্যাঁ, মেয়ে ছেলের বাবারা যারা আছেন, আজকে থেকে বরযাত্রী বাদ। কি হবে? অলিমা। কি হবে? অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলে বাড়ি? এবারটা মনে হয় সামনে বছর আমার আশা বন্ধ হয়ে যাবে না? কি একটা ফতোয়া দিয়ে গেল। ফতোয়া কি বানালাম?
নবীজি নিজে যত বিয়ে করেছেন সব করেছেন ওলিমা, একটাও বরযাত্রী ছিল না। আর আমাদের দেশে পুরা নিয়মই আমরা পাল্টিয়ে ফেলেছি। এইটা করতে গিয়ে এই বরযাত্রী ছেলে মেয়ে একসাথে যায়, শেষে পর্দার মতো বিধান লঙ্ঘন হয়। কথা বলেন না কেন? আজকে থেকে কেউ বরযাত্রী দাওয়াত দিতে আসলে যাবেন না, বলে না ওই হারাম কাজে আমি নেই। আপনি আমার ওলিমার দাওয়াত দেন, দরকার আর 3-4 জন সাথে নিয়ে যাচ্ছে। না না, গায়ে হলুদ হিন্দুদের, এটাও বাদ দেওয়া লাগবে। হিন্দুদের কালচার যারা গ্রহণ করেছেন, কিয়ামতের দিন ওই হিন্দুর সাথে আপনি উঠবেন। সুতরাং গায়ে হলুদের যে অনুষ্ঠান, এটা আজকে থেকে বাদ। কিসের গায়ে হলুদ? আবার গায়ে হলুদ দেশে এই যুবক ছেলেটা ওর ভাবি, নাউযুবিল্লাহি মিন যালিকা। আমার বিয়েতে আমি জানতামও না যে আজকে আমার বিয়ে, কারণ আমার দাদা ওই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দাদা দেখেছিল। দাদা দেখার পরে এসে বলছে, গোপনে গোপনে সব ওইদিকে খবর নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে, আমার ওই দিন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ করে আসলাম। আমার বলছে চল তোর বিয়ে। চল তোর বিয়ে মানে কোথায়? কে বলছে আছে সব, এই নিয়ে যে এই গলায় পরিয়ে দিল। তো যাওয়ার সময় তার বেশি লোক আমি যেতে পারিনি, ওই যে দাদা 4টা আর ওই বললাম 2, মাথা গোনার 7 জন, বাকি ওই ছোটখাটো আমি ধরি না। এই যে আলা তাকরাবা হাদিহি শাজারা, আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন যেটা আল্লাহর বর্ডারের বাইরে চলে যায়, এমন কোন জায়গায় বউ নিয়ে, মেয়ে নিয়ে, বোন নিয়ে, মা নিয়ে যাওয়া যাবে না। আলা তাকরাবা হাদিহি শাজারা, আল্লাহর এরকম বর্ডার দেশে আছে না? আল্লাহর বর্ডার আছে 500। কয়শো? এই 500 বর্ডারের কাছে যে যাবেন থেমে যাবেন। যদি যান বর্ডার ক্রস করে, ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ বলেন 2 জনেই জালেম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। কিশোরগঞ্জবাসী একটু ভালো করে মিলাবেন কোরআনের এই আয়াতটা। কোরআনে কারীম আমাদেরকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছিলেন। 100 জনের 95 জনের জরিপ আমি জানি। কোরআন রিসার্চ ফাউন্ডেশনে একটা জরিপ আছে, এই জরিপ অনুযায়ী বলছে 100 জনের 95 জন আমরা শুদ্ধ করে পড়তে পারি না। এটা একটা আফসোস। 3 নাম্বার, এটা পড়লেই হবে না, এটা বুঝতে হবে। আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এটা সূরা মুহাম্মদের 47 নাম্বার আয়াতে আছে। সূরা নিসার 82 নাম্বার আয়াতে এটা আছে, 2 জায়গায় পাবেন। 3 নম্বরে এটা শুনতে হবে, যেটা আমরা শুনছি, কিন্তু শোনার সময় শর্ত 2টা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে 1 নম্বরে আল্লাহ সামিয়া না দিয়ে ফাসতামিউ দিয়েছেন বাবে ইফতিআল। বাবে ইফতিআল থেকে এসেছে শব্দটা। শুধু সামিয়া মানে বাবই পরিবর্তন হয়ে গেছে, বাংলা অর্থ দাঁড়াবে। শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। মনোযোগ আছে আপনাদের? 2 নম্বরে আংশিত চুপ থাকা লাগবে। 4 নম্বর, এটা পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে, এটা আবার মানতে হবে। এই দলিল আছে সূরা বাকারার 38 নম্বর আয়াতে। 6 নম্বরে মানলেই হবে না, বাস্তব জীবনে বাস্তবায়ন করা লাগবে। এটা আছে সূরা মায়দার 60 নম্বর আয়াতে। এই 6টা হক কোরআন আমাদের কাছে দাবি করে। আমরা দেখেন তো কয়টা আদায় করতে পারছি। আল্লাহ যেন জীবনে পুরাটা আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয় আমি সাজিয়েছিলাম প্রতিযোগিতা। আজ পৃথিবীর সবাই প্রতিযোগী, কেউ দুনিয়ার লাইনে, কেউ আখিরাতের লাইনে। আল্লাহ পাক বলেন ফাল লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন। সূরা সাফফাতের 61 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন প্রতিটি সাধকের উচিত সে যেন সাধনা করে। কোন কাজ? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রত্যেকটি মানুষের যারা প্রতিযোগী, আমরা দুনিয়ার সবাই কিন্তু কম বেশি প্রতিযোগী।
প্রতিযোগী যারা, প্রতিটি মানুষের উচিত সেজন্য প্রতিযোগিতা করে আল্লাহর ওই বাগান, ওই জান্নাত পাওয়ার জন্যে। ও কিশোরগঞ্জবাসী, আমরাও প্রতিযোগিতা আরম্ভ করেছি। কেউ 2 তলা করলে আমি 4 তলা করব, কেউ 2 বিঘা জমি কিনেছে আমি 5 বিঘা কিনবো। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা তোমরা করতে পারো, আমি যে বাগান বানিয়েছি ওই বাগানটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। অমিজাজুহু মিন তাসনিমিন আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। বলেন আল্লাহু আকবার। এই একটু বসেন বসেন বসেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আছে। আল্লাহ বলেন এমন ভাবে মেজারমেন্ট করব আমি তোমাদেরকে জান্নাতের ভেতরে প্রতিযোগিতা করে যদি যেতে পারো, প্রত্যেকটা প্রতিযোগীর উচিত সে যেন প্রতিযোগিতা করে ওই জায়গায় যায়। ওখানে আমি তাসনিম তোমাদেরকে খাওয়াবো, এটা আলাদা জান্নাতের একটা খাবার। এমন ভাবে তাসনিম আমি বানিয়েছি, এই পানি জাতীয় খাবারটা পৃথিবীর একটা উদাহরণ আপনারা দিলে বুঝবেন। এই পৃথিবীতে সবচাইতে দামি ব্র্যান্ডের পানির নাম হচ্ছে অ্যাকোয়াডি ক্রিস্টোলা। এই যে ভারতের কি আদানি আছেন একজন, মুকেশ আম্বানি, ওর স্ত্রী নীতা আম্বানি এই পানিটা খায়। 750 গ্রাম একটা বোতলের দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা দাম। এক বোতল পানি তাও 750 গ্রাম, 1 লিটারও না। এতটুকু পানির বোতলের দাম 51 লাখ বাংলাদেশের টাকায়। যদি 1 লিটার কিনতে যান ওর ভেতরে 5 গ্রাম স্বর্ণের ছাই মিশানো আছে, যা শরীরের জন্য, চামড়ার জন্য খুব উপকারী। এই জন্য মহিলাটা দেখবেন পেপারে আসে, ও দেখতে যুবতীর মতো কিন্তু বয়স 60-এর উপরে। বলেন তো 1 বোতল পানি যদি 51 লাখ হয়, একটা মেয়ে লোকের কমপক্ষে 24 ঘন্টার ভেতরে 7-8 বোতল পানি তো লাগার কথা। আমি হিসাব করে দেখলাম প্রায় 3.5 কোটি 4 কোটি টাকার শুধু পানি লাগে। তা তো সে হিসাব করছে। আল্লাহ বলেন জান্নাতের ভেতরে প্রতিযোগিতা করে যদি যেতে পারো, তোমাকে আমি পানি খাওয়াবো এই তাসনিম, এটা হিসাব ছাড়া। এই দুনিয়ার এই অ্যাকোয়াডি ক্রিস্টোলার মতো পানি না, এর চাইতে 1000 গুণে দামি। কথা বলেন ঠিক কিনা? আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এটা আমি পান করাবো তাদের যারা আমার নিকটবর্তী বান্দা। এখন নিকটবর্তী হওয়ার জন্য আমাদের কি করা লাগবে? সূরা মুতাফফিফিন থেকে আমরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। অবশ্যই যারা আবরার, আবরার মানে নেককার, বিররুন শব্দ মানে নেকি, আর আবরার বহুবচন, যারা নেককার বান্দা বান্দি, এই মানুষগুলো থাকবে কিয়ামতের নিয়ামতের ভেতরে। এই মানুষগুলো নিয়ামতের ভেতরে মানে জান্নাতে যাওয়ার আগে যে ময়দান কায়েম হবে, হাসরের বটে, সবাই থাকবে বিপদে, নিজের নিজের চিন্তায়। আর এই মানুষগুলো যারা আবরার, যারা নেককার মানুষ, এদেরকে আমি আরশের ছায়ায় বসাবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আসল বিষয় কিন্তু এই নেক, আবরুন, বিররুনের বহুবচন আবরার। ভালো করে শুনবেন, এটা যদি বুঝতে পারেন জীবন আমাদের অনেক পাল্টিয়ে যাবে। নামাজের বিধান আল্লাহ আমাদের আগে দেয়নি, এমনকি রাসূলুল্লাহকেও জীবনে নামাজ আগে দেয়নি, রোজা আগে দেয়নি, হজ আগে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত পাওয়ার আগেই তিনি তাকে 2টা জিনিস দিয়েছিলেন। একটা হচ্ছে সত্যবাদিতা, আর একটা হচ্ছে ন্যায় পরায়ণতা। নবুয়ত পাওয়ার আগে আমাদের নবী সত্যবাদী ছিলেন এবং ন্যায় পরায়ণ ছিলেন। কথা বলেন না কেন? এই পৃথিবীর সব কিছুর আগে এই 2টা দরকার। আজ বাংলাদেশেও এই 2টা জিনিসের অভাব ছিল, এই জন্যে এ দেশটা রসাতলে চলে গেছে। দেখতে ভালো মানুষ মনে হয়েছে, কিন্তু এই লোকটার কাছে সত্য এবং ন্যায় পরায়ণতা ছিল না। এ চেয়ারের সাথে সে বিশ্বাসঘাতকতা করেছে, তার পদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ন্যায় পরায়ণ ভাবে চলতে পারেনি। এক কথা বলছেন না কেন? আপনার এই কিশোরগঞ্জের ছেলে ডিআইজি হারুন, ডিবি হারুন বলে,
ভাতের হোটেলের মালিক, এই লোকটা যা করেছে হাওড়ের ভেতরে, ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় তাও এটা বানানো সম্ভব না বৈধ টাকা দিয়ে। আজকে আমি পেপারে পুরাটা পড়লাম কি বানিয়েছে। এক একবারে ওখানে কপতি যায়, বিভিন্ন সিনেমা জগতের মানুষ, বড় বড় শিল্পপতি যারা, এক একটা ঘর ভাড়া 10,000 নিম্ন, সর্বোচ্চ উপরে আরো আছে। একেবারে সিক্রেট ঘরগুলো ভাড়া 1 লাখের উপরে। আরে ভাই 2 টাকা 5 টাকা 2000 5000 উপায় করে ঘরে থাকার কায়দা আছে। কি দিয়ে বানালেন আপনি? আপনার বাবা কি করতো? কয় টাকা বেতন পেতেন আপনি বলেন? এই বেতন দিয়ে আপনি রিসোর্ট বানিয়েছেন। এখন শুনছে দুদকে অনুসন্ধান করে দেখছে সবই হারাম, অবৈধ। এই দেশে এখন যাদেরটাই অবৈধ পাচ্ছে, যেহেতু সরকার নিয়ে নিচ্ছে, সরকারি কাজে লাগবে অথবা ওটা গড়িয়ে দেবে, কারণ ওটা হাওড়ের জন্য একটা বিপজ্জনক। বিপজ্জনক কেন? এটা ইসলামী কায়দায় বলছি, যেখানে জেনা ব্যভিচার বেড়ে যায় ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেয়। আর ওখানে যে কি হয় এটা আর বলা লাগবে। যেখানে এক রাতের ভাড়া সর্বনিম্ন 10,000 উপরে, 1 লাখের উপরে, তো ওখানে কি আল্লাহর ফেরেশতা আসে? কথা বলছে না কারো? কি বানিয়ে রেখেছেন আর ভেতরে আজকে পুরোটা দেখলাম, আশ্চর্য হয়ে গেছি। এ কি করেছে? একটা মানুষ বৈধ পথে তো 50 বছর যদি একাধারে চেষ্টা করে এটা বানাতে, তাও পারবে না। অথচ কয় বছর চাকরি করছে, মাত্র দুনিয়া কিনে নিয়েছে। এবার ঠেলাটের পান। আমার মনে হয় অবৈধ যারা আছে এই দেশে এখন, তাদেরকে এভাবে যদি শাস্তি দেওয়া হয়, আগামীতে যারা চেয়ারে বসবে টাইট হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে সূরা নমল, এটা 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে খুঁজবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এদিকে তাকান। আমার তো মনে হচ্ছে আয়াতটা আগস্টের 5 তারিখে আল্লাহ নাজিল করেছে। আর একবার আল্লাহ বলেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বছর। আল্লাহ বলেন এই যে ঘরগুলো, এই ঘরগুলো একটু তাকান, এই সেই ঘর, এই সেই, বলেন বলেন, আল্লাহ বলেন এই সেই ঘর। ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। আজকে আমি কিশোরগঞ্জের শহর পার হওয়ার সময় দেখলাম জালেমদের একটা অফিস ছিল, সেটা এখন টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, আপনি যান, আমি নিজে দিকে আসলাম, গাড়িটা ওই জায়গায় থামিয়েছিলাম, দেখি 4-5 জন একসাথে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে, কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। অথচ কয়েকদিন আগে ওইটা কত দামি জায়গা ছিল, কি কোলাহল ছিল। কথা বলছে না কেন? কি আবার হাতে ধরে দেখানো লাগবে? হাতে ধরলে কুষ্টিয়া চলেন, হানিফের বাড়ি পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন, এখন জাতীয় টয়লেট ওইটা। আল্লাহ বলেন খাবিয়াতান, আমি একেবারে জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। কেন জানো? বিমা যালাম, ওদের জুলুমের কারণে। এই জন্য যে জায়গাগুলোতে জুলুম হয়, বিশেষ করে জেনা ব্যভিচার একটা জুলুম, এই কাজটা যেখানে ওপেন হয়, গোপনে হয়, ওই জায়গাটা আল্লাহ পুরা অভিশপ্ত করে দেয়। আল্লাহ পাক এই জায়গাটা যদি এখনো জারি থাকে, জেনা তো আর বন্ধ নেই, চলছে, আপনাদের এর কারণে পুরা কিশোরগঞ্জের উপরে গজব পড়বে। আমরা চাই এরকম হারামি কাজ যেখানে যেখানে হচ্ছে এটা যেন বন্ধ হয়। কথা বলেন না কেন? হয় ওগুলো ভালো কাজে লাগান। আপনি যদি ওখানে হাওড়ে পরিবেশ বান্ধব যারা আছে, পরিবেশবিদ যারা আছে, বলে না এটা থাকলে অসুবিধা নেই, তাহলে পুরাটা আপনি কোরআনের মাদ্রাসা বানিয়ে দেন। অন্তত কোরআন পড়ে জায়গাটা পাক পবিত্র করুক। যা হয়েছে তো বলার মতো না। এক এক রাত যেখানে লাখের উপরে টাকা লাগে, 10,000 সর্বনিম্ন, আপনি যেতে পারবেন কোনোদিন আপনার নিজের জেলায়? ওখানে তো আমরা যাবো না, আমি নিজেও জানি আমরা যাবো না। যাই যারা এখন ধরেছে, আমার আল্লাহ নিজে ধরিয়ে দিয়েছে, ইন্না ফি যালিকা লাআয়াতান, লামে তাকিদ আছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা সাবধান হও, এখানে শিক্ষা নাও। তোমরাও যদি দুনিয়াতে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা মেনে চলতে না পারো,
যদি জুলুম করে পাপাচারের পথে পা বাড়াও, তোমাদের বাড়ি ঘর ওই জালেমদের মতো আমি উজাড় গৃহ বানিয়ে দেব। আল্লাহ পারবে না? এই জন্য আমরা যারা ধান্দায় আছি যে দেখি চেয়ার পায়, আগে দেখেন কি করে। কি করবেন আপনি? ওরা 15 বছর চেয়ার পেয়ে যদি উজাড় হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, এর বাস্তব প্রমাণ তো আমি বললাম, আপনি দেখে আসেন। এখন সকালবেলা যে কি দাপট ছিল অফিসটার, আমার সাথে যিনি ছিল আপনাদের জেলায় বাড়ি, বলছে 35 বছর আমার বয়স, 35 বছর আমি এটা দেখছি, খুব জাঁকজমক এই অফিসটা। অথচ আজকে দেখেন পুরা ভেঙ্গে মানুষ এখন টয়লেট করছে। ওদের এত বড় সাজানো গোছানো জিনিস যদি আল্লাহ উল্টিয়ে দিতে পারে জুলুমের কারণে, এখনো যারা ধান্দায় আছেন চেয়ার পায় কি করি দেখেন। কি করবেন? 5 বছর নাই করলেন আপনার বাড়িও কিন্তু টয়লেট হয়ে যাবে। আমি আশা করলাম জ্ঞানী মানুষ আপনারা বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিয়ে গান গরম করে বোঝাচ্ছে, আসে। এই জন্য নেককার হওয়ার জন্য সত্যবাদী এবং ন্যায় পরায়ণতা, এই 2টা গুণ দরকার। নবীজি নবুয়ত পাওয়ার আগেই এই 2টা গুণের অধিকারী ছিলেন। কথা বলেন না কেন? আর কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে যে আরশের ছায়া, কিয়ামতের ময়দানে যে ছায়া দেবেন, এখানে নামাজি, এখানে রোজাদার, এখানে পর্দাশীল, তাদেরকে আল্লাহ ছায়া দেবেন বলেননি? নবীজি বলেন আলে ইমামুল আদেল, যারা দুনিয়ায় ন্যায় বাদশা, ন্যায় বিচার করতে পারে, তাদেরকে আল্লাহ ওই জায়গায় স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ওইটাই বাংলাদেশে কায়েম করতে চাই। বলুন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে কায়েম হয়, আগে বন্ধ করব আমরা চাঁদাবাজি। এটা যে কত বড় জুলুম আপনি টেরও পাচ্ছেন না। এটা ভালো মানুষ কষ্ট করেও বাইরের দেশ থেকে টাকা কামাই করে এনে বাড়ি বানাবে না, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, কি মিষ্টি খাবো। আর মিষ্টি খেতে কয় টাকা লাগবে? 1500 2000 না, 50 লাখ। কোন 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 প্রদেশের মিষ্টি ওটা? ও বেচারা এত কষ্ট করে 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানাবে, আর তুমি 5 লাখ টাকা চাঁদা চাও মিষ্টি খাওয়ার নামে। এইটা এই দেশে কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইসলামকে যদি আমরা আনতে পারি। এখনো যারা এই ধান্দায় আছেন, ধান্দা বন্ধ করে। আমি কালকে গোয়েন্দা বিভাগের ডিসিএফআই এর একজনের সাথে কথা বলছিলাম, আমার সাথে ছিল। বলছেন সামনে যদি কাউকে চাঁদাবাজি অপরাধে ধরতে পারে, সে যেই হোক, ওনাদের কাছে কিন্তু সব রেকর্ড যাচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে এই কাদা এখনো লাগেনি, অনেকের নামে অলরেডি লেগে গেছে। এদেরকে ধরবে আর ওই গোপালগঞ্জের মতো পেছনে লাল বানাবে। কি লাল বানিয়েছিল দেখেছিলেন? গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসতে গেলে বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এবার বসে যা। যারা আজ এই ধান্দায় আছেন যে সামনে এগুলো আমি যে একটু 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 পাই, আপনারা একদম লাল বানিয়ে ফেলবে। ওরা কিন্তু ভেতরে ভেতরে সব খোঁজ রাখছে। এই জন্য আমরা আবরার হতে চাই। আবরার মানে আমার কুষ্টিয়ার আবরার ফাহাদ। আমরা নেককার হতে চাই, সত্যবাদিতা এবং এই সিয়ারের সাথে যেন বিশ্বাসঘাতকতা না করেন। যার যেখানে যেটা আছে এতদিন করতে পারেননি, এখন যেহেতু সুযোগ পাচ্ছেন এটা করবেন। একেবারে 2 নয়ন দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে আল্লাহর বিচারগুলো। তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম, ওদের চেহারার ভেতরে দীপ্তি ছড়িয়ে যাবে। ইসকাউরামির রাহিকুল মাখতুম, এই যে এই শব্দটার ব্যাখ্যা করা দেন। আর রাহিকুল মাখতুম একটা কিতাব আছে না, আল্লামা সফিউর রহমানের লেখা, এই এখান থেকে নিয়েছে রাহিকুল মাখতুম। আল্লাহ বলেন এটা আলাদা জাতীয় একটা পানি, এটার বোতল দিয়ে ঘেরা আছে, আজ পর্যন্ত কেউ ওটা স্পর্শ করেনি। খিতামুহু মিসকুন, ওটা এমন সুগন্ধি, মেশক আম্বর দিয়ে ঢাকা, একেবারে মুখটা পুরা কমপ্লিট করা। আল্লাহ নিজে ওইটা জান্নাতি মানুষের সামনে ধরবে। ওরকম একটা জায়গায় যেতে আমাদের মন চায় না? বলেন। এটার জন্য প্রতিযোগিতা করা লাগবে। আজকে থেকেই দৌড় আরম্ভ করেন, প্রস্তুতি নেন। আমি আমার ওই বানানো জান্নাত, আল্লাহ যেটা বানিয়েছেন বাগান, ওই বাগানে যে এই খিতামুহু মিসকুন, যেটা আটকানো আছে মুখ, এই পানি খাওয়ার জন্য আজকে থেকে আমি প্রতিযোগিতা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন।
জেলে থাকা অবস্থায় যে বইগুলো লিখেছিলাম ওখানে তো শয়তানরা লিখতে দেয়নি, খাতা কেড়ে নিত, কলম কেড়ে নিত। পরবর্তীতে এসে রেফারেন্সে ছিল না, বাইরে এসে আমি অনেকগুলো তথ্য দিয়ে বইটা লিখেছি। গাড়ি কোথায় আছে আমি জানি না, গাড়ি মনে হয় এদিকে, এই যে সাদা গাড়ি, এখান থেকে যাবার সময় বইটা নিয়ে যাবেন। অনেক তথ্য দেওয়া আছে সৃষ্টি সম্পর্কে, ওটা নিয়ে গেলে আপনাদের কাজে লাগবে। আমি 11টা পার হয়ে গেছি, আজকের মতো শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিমের কথাগুলো আমরা ভাঙ্গা ভাঙ্গা কটে শুনেছি। যেভাবে শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। তিনি যেন আমাদের জন্য সুপারিশ করে সেই ব্যবস্থা করে দাও। এ মাহফিলের সম্মানিত সমাজ সভাপতি আল্লামা আরাফাতের ভাই জনাব আলহাজ জাহাঙ্গীর আলম মিয়া, তার মা বাবাকে তুমি এখনই মাফ করে দাও। তার স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছো আল্লাহ কবুল করো, তার জীবনটাও তুমি মঞ্জুর করো। মানুষ হিসাবে যদি আল্লাহ ভুল করে থাকে ওগুলো ক্ষমা করে দাও। সহ সভাপতি জনাব আলহাজ হাফেজ কফিল উদ্দিনকে কবুল করো। সম্মানিত উদ্বোধক হাসান আলেমের ওস্তাদ আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেককে মঞ্জুর করো। যে যুবকগুলো মাহফিলের আয়োজন করেছে গ্রামবাসীকে নিয়ে কোরআনের প্রসার হবে এই নিয়ত নিয়ে প্রত্যেকটি যুবককে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি নেককার স্ত্রী হওয়ার তৌফিক দাও, তাদেরকে তুমি ফাতিমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। যত মানুষ